আজকের ঘুঁটিয়ারিবাসীকে অসংখ্য ধন্যবাদ পাঠানখালীতে আসার জন্য। আজকের যে ভাইগুলো আমাদের এখানে এসেছেন তারা নিজে মুখ থেকে শুনবেন আমাদের এখানে যে যে পরিবারগুলো আমরা এতিম বাচ্চাদের নিয়ে কাজ করি। আমাদের ইচ্ছা থাকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, কিন্তু আমাদের আর্থিক কন্ডিশনের কারণে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারছি না। ওই যে এতিম বাচ্চাদের আমরা যতটুকু সমর্থন থাকে সেই সমর্থন অনুযায়ী আমরা দাঁড়াই। আজকে দাদাভাই ঘুঁটিয়ারি শরীফ থেকে আমরা তো শুনি, দাদা ভাইয়ের এসেছেন, কিছু কথা ওনার সেই পরিবারের মুখ থেকে শুনবেন। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, চলে এসেছি আজকের আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। তা ভিডিওটা খুব ভালো ভিডিও, না কোনো ফানি আছে না কোনো ফালতু কথা আছে। ভিডিওটা যেটুকু বি আছে খুব সুন্দর জিনিস আছে, তোমাদের যদি মন না ছুঁয়ে যায় তখন বলবে। এখন আমরা এসেছি সুন্দরবন এলাকায়, নাম ভুলে গিয়েছি জায়গাটার নাম মনে নেই অবশ্যই। যেতে যেতে গল্প করবো আপনাদের সাথে। আমার মোবাইলটাও কর। এই গ্রামে প্রচুর প্রচুর অনাথ আছে, কারোর মা নেই, কারোর বাবা নেই, কারোর তো কিছু কিছু মানুষের কেউ নেই। কিছু কিছু মানুষ এত শরীর খারাপ, এত অসহায়, দেখে ভাই ভিতর থেকে সত্যি কথা বলছি ভাই মন কাঁদছে। তো আপনাদেরও দেখাবো, আপনাদের সাথেও শেয়ার করব। আমাদের ভিডিও দেখো, লাইক করো, শেয়ার করো, যাতে আমরা গরিবের মুখে দুটো হাসি ফোটাতে পারি। আপনাদের একটা লাইক, একটা শেয়ারে এক জায়গায় ডেকে নাও না, এক জায়গায় একসঙ্গে করে আর একটা মানুষ খেতে পাওয়া মানে সে কত খুশি থাকবে, কত আনন্দেই থাকবে, সে নিজে আপনাদের জন্য দোয়া করবে। আর দোয়াটা হলো সব থেকে বড় জিনিস। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো ভাইয়ের একটা চ্যানেল আছে, ভাইয়ের চ্যানেলের নাম হলো মানবতা ফেরিওয়ালা এতিম ফাউন্ডেশন। চ্যানেলটা সবাই ফলো করে নিও আর একটু সাপোর্ট করো ভাইয়ের, যাতে ভাই গরিবের পাশে সব সময় থাকতে পারে। যেটুকু পেরেছি আমরা অল্প হলেও এনেছি, তুলে ধরেছি যে গরিব মানুষের দিতে পারি, যাতে মানুষের মুখে হাসি ফোটাতে পারি। আর হ্যাঁ, ভিডিওয় যে ক টাকাও ইনকাম হবে ইনশাআল্লাহ চেষ্টা করবো গরিব মানুষের দান করার, যাতে গরিব মানুষের মুখে একটু আমরা হাসি ফোটাতে পারি। আমাদের সাথে থাকো, পাশে থাকো। গাজী সাহেব মেডিকেল হলের তরফ থেকে এবং আমার পুরো টিম, গাজী সাহেব মেডিকেল হলের যে পুরো টিম, সমস্ত টিম সারা জীবন ধরে আমার আব্বা থেকে শুরু করে সারা জীবন ধরে সমস্ত জায়গায় যে আমাদের কাছে এসে পৌঁছেছে। আমি কোনোদিন কাউকে ফেরাইনি, আমরা কোনোদিন কাউকে ফেরাইনি। আজকে এই ভাই মানবতা ফেরিওয়ালার ভাই আমার কাছে গেছে, ফোনে 3 দিন আগে ফোনে কথা বলেছে, এরকম 110খানা এতিম বাচ্চা ওনাদের গ্রামে আছে। ওনাদের কিছু সদস্যের অসুস্থতার কারণে, অসুস্থ হয়ে পড়ে যাওয়ার কারণে ওনাদের আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে। তাই কারণে আমার কাছে আসা, এবং আমি আমার তরফ থেকে এবং আমাদের ঘুঁটিয়ারি শরীফের ভাই ব্রাদার সবাই মিলে কিছু টাকা কালেকশন করেছি এবং আমাদের নিজেদের ফাউন্ডেশন থেকেও কিছু টাকা দিয়েছি। দিয়ে আমরা 110খানা বাচ্চার জন্য আজকের ওই পরিবারের জন্য কিছু যতটুকু সামান্য আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তুলে ধরেছি। আপনারা একটু পাশে থাকুন, সাহায্য করুন, একটু সাহায্য করবেন। আমার একটা